অনলাইন থেকে কাঁচা কলা কিনলাম। এই প্রথমই কাঁচা কলা কিনেছি। এর আগে যতবার কিনেছি ওই খাবার কলাটাই কাঁচা হিসাবে কিনেছি, কিন্তু এই প্রথম কাঁচা কলা যেহেতু কিনেছি, আমি চিন্তা করলাম কিছু একটা তো করতেই হবে যেন খুব মজা করে খাওয়া যায়। তা আমি কাঁচা কলার খোসাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেল যখন, তখন আমি এখানে আবার শুকনা মরিচ ভাজা করে নিয়েছি, কিছুটা রসুন হালকা হালকা করে ভাজা করে নিয়ে তারপরে দেশি পেঁয়াজ হালকা হালকা করে আবারও ভাজা করে নিয়েছি। এই তেলটা ছিল সরিষার তেল এবং একেবারে নর্মাল সাদা তেল মিক্সিং করা। সরিষার তেলের অনেক দাম, আমরা আবার অনলাইন থেকে সব কিছুই কিনি। তো এখন এইরকম একটা হামানদিস্তা নিলাম, তারপরে কলার খোসাগুলো দিয়ে ভালো করে একেবারে ছেঁচাচেচি করে নিলাম। খুব ভালো হয়েছে ছেঁচাচেচি। এইবার আমি শুকনা মরিচের বোটাগুলো ফেলে দিয়ে স্বাদ মতো লবণ দিলাম এবং ওই যে পেঁয়াজ রাখছি সামনে, পেঁয়াজটা দিয়া এটা ভালো করে একটু মাখাই নিলাম এই শুকনা মরিচ লবণ। তারপরে এটা আবার একটু উঠায় রাখা ওই পাশের যে রসুন আছে ওই রসুনটা এবার ছেঁচাছেঁচি করে নেব। রসুনটা ছেঁচা দেবো এর জন্যই, এই কলার খোসা ভর্তাতে আপনি রসুন যদি এইভাবে একটুখানি সেদ্ধ কইরা এইভাবে ছেঁচা করে দেন খুব মজা লাগবে। এখন ওই যে পেঁয়াজটা একটু ছেঁচাছেঁচি করে নিছি, ওর ভিতরে তো লবণও রয়েছে, ওইটা দিয়া রসুন দিয়া মাখাইয়া সরিষার তেল দিয়ে আবারও মাখাইয়া নিলাম। এই দেখেন কি সুন্দর কালার হয়েছে। এইবার কলার খোসা যেটা আমি ছেঁচা দিয়ে রাখছি সেইটা ভালো কইরা পেঁয়াজ রসুন সরিষার তেল শুকনা মরিচ দিয়ে ভালো করে মাখাই নিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, এই ভর্তাটা আমার ঘরে যতক্ষণ ছিল আমি ততক্ষণই একটু একটু করে ভাত খাইতেছিলাম, সেই স্বাদ।